আমার নাম সরিতা সিনহা। জন্ম পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের লালবাগ এলাকায়। কর্মসূত্রে পিতা তখন সেখানে কর্মরত ছিলেন। বাবা বিএসএফ এর চাকরি করতেন। মা গৃহিণী। আমার আরেকটি ছোট ভাই আছে। আমার স্কুল জীবন শুরু হয় পশ্চিম ত্রিপুরার বামুটিয়া এলাকায়। প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তালতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়েই আমার পড়াশোনা। স্কুল জীবনে বরাবরই সাহিত্য এবং সাংস্কৃতিক কর্মসূচির সঙ্গে জড়িত ছিলাম। সপ্তম শ্রেণীতে পাঠকালীন সময়ে আমার লেখা বাংলা ছোট গল্প পুরনো ভূতের গল্প বিদ্যালয়ের ম্যাগাজিন উত্তরণে প্রকাশিত হয়েছিল। সেইবার গল্প প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছিল উক্ত গল্পটি। স্কুলে প্রত্যেকবার আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। স্কুলে আমার লেখা নাটক নারী শিক্ষা, অপরাজিতা, আদর্শ শিক্ষিকা ইত্যাদি আমার নির্দেশনায় অভিনীত হয়েছে। মহিলা মহাবিদ্যালয়েও আমার রচিত নাটক অভিনীত হয়েছে। একাদশ শ্রেণীতে থাকাকালীন সময়ে লামিয়ানবা সংস্থার বেরিমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে পাঠ করার জন্য আমার প্রথম মণিপুরী কবিতা এই মৈতেই নুপিনি অর্থাৎ আমি মৈতেই নারী রচনা করি। এরপরেই পাল্টে যায় জীবন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আমন্ত্রণ পেতে শুরু করি। রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি। নিয়মিতভাবে মণিপুরী সাহিত্য চর্চাও চলতে থাকে। বাংলা অনার্স নিয়ে মহিলা মহাবিদ্যালয় থেকে স্নাতক এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করি। এরপর রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করি। ইতিমধ্যে বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়। জীবনসঙ্গী পেশাগতভাবে শিক্ষকতা করেন। প্রথমে ত্রিপুরা দর্পণ, এরপর আকাশ ত্রিপুরায় সংবাদ পাঠিকা এবং সাংবাদিক রূপে কাজ শুরু হয়। এরপর শিক্ষকতার পেশায় আসা। গ্র্যান্টিন এইট স্কুলে শিক্ষকতার কর্মজীবন শুরু হয়। পাশাপাশি সঞ্চালনার কাজও চলতে থাকে। 2013 শেষের দিকে বড় রকমের নিউরো সমস্যায় ভুগতে শুরু করি। 2014 জুন মাসে দিল্লি অ্যাপোলো হাসপাতালে ডক্টর অনুপ কোহলির মতো মহান চিকিৎসকের চিকিৎসায় সুস্থ হয়ে উঠি। দীর্ঘ 4 বছর সময় লেগেছিল চিকিৎসায়। এরপর ধারাবাহিকভাবে সাহিত্য চর্চা চলতে থাকে। দেশের বিভিন্ন স্থানে কবিতা পাঠে অংশগ্রহণ করি। 2019 সালের মার্চে দিল্লির সাহিত্য একাডেমি আয়োজিত নারী দিবস উপলক্ষে আয়োজিত কবিতা পাঠে মণিপুরী ভাষার একমাত্র প্রতিনিধি হয়ে অংশগ্রহণ করি। 2021 সালে আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ আরোইবা এহিং অর্থাৎ কনক্লুডিং নাইট প্রকাশিত হয়। এই বইটি সাহিত্য একাডেমির যুব পুরস্কারের জন্য চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছিল, যদিও পুরস্কার লাভ হয়ে ওঠেনি। এরপর আকাশবাণী আগরতলায় সংবাদ পাঠিকা রূপে আমার কর্মজীবনও শুরু হয়। আমার মতো ও বাঙালির পক্ষে আকাশবাণীতে সুযোগ পাওয়া সত্যি আমার নিজের জন্য খুবই আনন্দের বিষয় ছিল। 2022 সালে আইএসসিতে বিএড কোর্স শুরু হয়। কোর্স আজ প্রায় শেষের পথে। দিনগুলো চির অম্লান থেকে যাবে।
এরই মধ্যে আমাদের জীবনে আসে আমাদের সন্তান অনিত, যার অর্থ হলো সীমাহীন বা শেষহীন আনন্দ।